सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास আমাদের প্রধানমন্ত্রীর এই নীতি। আর রাহুল বাবা আর মমতা পিসি, চোর মমতা, বলছে কাস্ট সেন্সাস করাতে হবে। কাস্ট সেন্সাস মানে কি? কাস্ট সেন্সাস মানে হলো স্বর্ণকার, কুম্ভকার, তিলি, তেলি, ব্রাহ্মণ, কায়স্থ, মাহেশ্য, এসটি, এসসি সবাইকে আলাদা আলাদা করো। আর মুসলমানরা তো আছেই, ভোটের সময় বলবো বিজেপি, আজান বন্ধ করে দিবে বিজেপি, তাড়িয়ে দিবে, ডিটেনশন ক্যাম্প হবে। জোর গলায় বলতে পারি, কবে জানবেন আপনারা? মোদিজি বলল কোনো কাস্ট নেই, নো কাস্ট সেন্সাস। 4টে জাতি আছে আমাদের দেশে। কি জাতি? এক হলো দরিদ্র জাতি, 2 হলো নারী জাতি, 3 হলো কৃষক জাতি, 4 হলো যুব জাতি। আর কোন জাতি আমাদের দেশে নাই। এটা হলো বিজেপি। উজালার গ্যাস 10 কোটি লোক হয়ে গেছে মায়েরা, 5 কোটি আবাস যোজনার বাড়ি, পিএম কিষাণ সম্মান নিধি, কত স্কিম বলবো আমি, সব স্কিম দেশের নাগরিকদের জন্য হয়েছে। চোর মমতার প্রিয় পাত্র শাহজাহান শেখ এই তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে ব্যাপকভাবে আক্রমণ করে এবং এই আক্রমণের ছবি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিভাবে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের উপরেও আক্রমণ, তাদের গাড়ি ভাঙচুর এবং 3 জন আধিকারিক গুরুতর আহত অবস্থায় প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে আছেন। এটা আপনারা নিজেরা দেখেছেন। এবং এই ঘটনার জন্য আমি প্রথমত দায়ী করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আজকের এই ঘটনায় শেখ আলমগীর, যিনি ইয়াংগেস্ট ব্রাদার অফ শেখ শাহজাহান, জিয়াউদ্দিন, যিনি সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং শেখ সিরাজউদ্দিন, এই ছবিগুলো আপনারা দেখুন। এরা হচ্ছে আজকের এই ঘটনায় প্রত্যক্ষভাবে এই কাজগুলো করেছে এবং তারা যাদেরকে ব্যবহার করেছে এদের মধ্যে অন্তত 150 জন রোহিঙ্গা ছিল। এই রোহিঙ্গাদের একটা বিরাট বসতি স্থাপন করেছেন শেখ শাহজাহানরা। তাদেরকে লেলিয়ে দিয়ে, মহিলাদেরকে লেলিয়ে দিয়ে যেভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের লোকেদেরকে আক্রমণ করা হয়েছে, সরাসরি ভারতবর্ষের সংবিধানকে, তার আইন ব্যবস্থাকে এবং তার যে সরকারি যে গভর্নেন্স, প্রশাসনিক ক্ষমতা, তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা। আমরা মনে করি যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা। আমি একটু আগেই আসার আগে 1টা নাগাদ মহামান্য রাজ্যপালের একটি অডিও, তার বার্তা পেয়েছি, শুনেছি। তাতে তিনি এই প্রথমবার বলেছেন যে সংবিধান এবং আইন আক্রান্ত হলে আর আইনের রক্ষকরা যদি আইনের ভক্ষক হন, সেক্ষেত্রে সরকার এবং সংবিধান চুপ করে থাকবেন। আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে বলবো, আপনি পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকগুলো এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন, সরকারকে সতর্ক করেছেন,
আপনার ওয়ার হাউস যেটা বানিয়েছিলেন রাজভবনে, সেখান থেকে প্রায় 7-8 হাজার কমপ্লেন আপনি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং নির্বাচন স্টেট ইলেকশন কমিশনার মমতার পোষ্য রাজীব সিনহাকে পাঠিয়েছিলেন। তার একটারও সমাধান হয়নি, মানুষ বিচার পায়নি। তাই সতর্কবার্তা না দিয়ে সরাসরি আপনি কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যের গুন্ডাদের সরকার, চোরেদের সরকার, জঙ্গিদের সরকার, মাফিয়াদের সরকার, রাষ্ট্রবিরোধী সরকার, তার বিরুদ্ধে, তার গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করুন। এটা পশ্চিমবঙ্গের লোক আশা করে।